আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে এই যে সুন্দর ধইনা পাতা দেখছেন, মাশাআল্লাহ এই ধইনা পাতাগুলো এত সুন্দর হয়েছিল। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ভিডিওটা প্রায় 2 মাস আগের করা, যখন বাজারে তেমন একটা ধইনা পাতা ছিল না। এখন কিন্তু আমার ছাদ বাগানের টমেটো এমনভাবে ধরেছে, আর সেই টমেটো কিন্তু লাল লাল হয়ে একদম পেকে পেকে আছে আমার ছাদ বাগানের গাছগুলোতে। একে একে সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয়। গতকালও কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমরা যারা ব্লগার তারা কিন্তু একদম শত ঝামেলা এক পাশে রেখে সুন্দর একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আমাদের জীবনের সবটুকু অংশ আপনাদের সাথে শেয়ার করা হয় না, এটা কিন্তু বাস্তব সত্য কথা। আমরা যারা ছোট্টখাট্ট ব্লগার তারা কিন্তু সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি না চাইলেও। আমি গত পরশু হাসপাতালে ছিলাম, তার কোনো অংশই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি না। আমি শুধু আমার এই যে ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি চিন্তা করি যে আমার ভালো দিক, আমার একদম পরিষ্কার যে দিকটা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে যে ধইনা পাতা দিয়ে আমি অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। ভিডিও শেষ পর্যন্ত থাকলেই জানতে পারবেন আসলে রেসিপিটা কেমন লেগেছে। আমি এর আগে কখনো এই রেসিপি করি নাই। আমি ধইনা পাতা অনেক পছন্দ করি। আমি যে কোনো তরকারিতে ধইনা পাতা দিই। তারপর ধইনা পাতার ভর্তাটা আমার ভালো লাগে, কিন্তু এভাবে কখনো খাওয়া হয় নাই। তো যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। কিভাবে কি রেসিপি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সবজিগুলো তুলে নিয়ে আসছি। এখানে ধইনা পাতা, তারপর বেগুন, সিম, কাঁচামরিচ, কিছু পুদিনা পাতাও আছে। সবগুলো সবজি একত্রে মাশাআল্লাহ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। অনেকে আমাকে কমেন্ট করেন আমার মনে হয় তেমন একটা সবজি কিনতে হয় না। এটা কিন্তু সত্য কথা। আমি তেমন একটা সবজি কিনি না। আমি যেহেতু ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে থাকি, ওরা তেমন একটা সবজি খেতে চায় না। আর যতটুকু সবজি আমি বাসা থেকে পাই ততটুকু আমার হয়ে যায়। মাঝে মধ্যে কেনাও হয়, যেগুলো আমার ছাদ বাগানে হয় না সেগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। তবে আমার ছাদ বাগানে প্রচুর কাঁচামরিচ হয় আর বেগুন, এগুলো আমি 12 মাসে তেমন একটা কিনি না। আর আমার ভিডিওর বিশেষত্ব হচ্ছে আমি বাগান থেকে সবজি তুলে এনে তারপর রান্না করি। যাই হোক, এই যে পাশে আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করলাম সবজি দিয়ে, একদম চচ্চড়ি করে ফেলেছি। এভাবে কখনো পাঙ্গাস মাছ চচ্চড়ি করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় ঝোল তরকারি খেতে পছন্দ করি, চচ্চড়ি তেমন একটা আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় ছোটো মাছ চচ্চড়ি করি, কিন্তু আজকে কেন যেন মনে হলো যে পাঙ্গাস মাছ একদম বাগানের টাটকা সবজি দিয়ে চচ্চড়ি করে ফেলি। খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আর এই পাশে সেই পকোড়া তৈরি করতেছি, ধইনা পাতার পকোড়া। এভাবে কখনো করেছেন কিনা তাও জানাবেন। আমি এর আগে কখনোই এই পকোড়া ট্রাই করি নাই। আমি সবসময় দেখেছি ওই যে রাস্তার যে মামারা বিক্রি করে রাস্তার ধারে, তো ওনাদের দেখেই আর কি ট্রাই করার ইচ্ছা হলো। আমার কাছে কেন যেন মনে হলো যে অনেক মজার হবে, কিন্তু খেয়ে দেখার পরে মনে হলো যে সব থেকে মজার পকোড়া হচ্ছে বেগুনি, তারপর আলুর চপ। এই 2টা খাবারই আমার বেশি পছন্দ। এরপরে যত রকমের পকোড়া তৈরি করা হোক না কেন, কোনোটাই আমার তেমন একটা ভালো লাগে না। মানে সব থেকে ভালো লাগে বেগুনি, তারপর আলুর চপ, এরপরে বাকি যা আছে। তবে একটা কথা বলবো, ধইনা পাতার পকোড়া যারা খেয়েছেন, খেয়ে বলেছেন যে ভালো লেগেছে, তাদের শুধু একটা কথাই বলতে চাই, তারা হয়তো মানে ঠিকমতো টেস্টটাই বুঝতে পারে নাই। আসলে ধইনা পাতা ভর্তা তরকারিতে খাওয়া এটাই ভালো লাগে, কিন্তু এভাবে পকোড়া তৈরি করলে ভালো লাগে না। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু বাসায় বেসন তৈরি করি। আমি যেভাবে বেসন তৈরি করলাম সেটা তো আপনারা দেখলেনই। আমি 3 মুঠ ডালের সাথে 1 মুঠ
আতপ চাউল দিয়েছি। তো এইভাবে যদি একদম মিহি করে ব্লেন্ডার করে নেওয়া যায় খেতে কিন্তু এরকমই মুসমুসে হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি কিন্তু পাশাপাশি বেগুনিও তৈরি করেছিলাম। আপনারা কে কে ধনেপাতার পকোড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।